প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি এসেছি একটা ইনভার্টার সেটিং করতে, যেটি এক্সাইড কোম্পানির। তো বিভিন্ন রকমের সমস্যা করতেছিল, কারণ আমরা কনফার্ম হতে পারছি না যে আসলে ইনভার্টার বক্স খারাপ নাকি ব্যাটারি খারাপ। সেজন্য একে এক এক করে আলাদাভাবে টেস্ট করা হয়। অন্য ব্যাটারি লাগিয়ে ইনভার্টার বক্সকে চেক করা হয় এবং ব্যাটারিকে আলাদাভাবে চেক করা হয়। তো এই সমস্ত কিছুর মাঝখানে আমরা যেটা পজিশন দেখতে পাচ্ছি, ব্যাটারি একটু দুর্বল আছে। তো সে কারণে আমাদের ব্যাটারি চার্জিংয়ে বসানো হয়েছে, কতটা লোড নিতে পারে একটু কিছুক্ষণ চার্জ করার পর আমরা সেটা দেখতে পারবো। তো আমি চারিদিকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা কমসে কম আমার দোকান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এসেছি আমি। জার্নি বাই সাইকেলে। তো দেখতেই পাচ্ছেন, এরকম আপনাদেরকে আমি মাল্টিপল টেকনিক্যাল শেখার জন্য যে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করে থাকি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, এটার একমাত্র সমস্যা ছিল, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্ডগুলো লাগানো হয়েছে রিপিটগুলো, তো সেটাতে কার্বন এসে গেছিলো। সে কারণে এই ব্যাটারিতে কানেক্ট করার পরে ফায়ারিং আসতো না। তো আমি সেগুলোকে রিপিটগুলোকে আবার ভালো করে দিয়েছি। তো তারপর এখন আমরা ব্যাটারি চার্জ করার পর দেখব কতখানি লোড নিতে পারে। তো দেখতে পাচ্ছেন এক্সাইড কোম্পানির, যেটার 4 মাস আগে কার্ডটাকে চেঞ্জ করানো হয়েছিল, মেশিনটার নতুন কার্ড লাগানো হয়েছে। কারণ এক্সাইডের একটাই সমস্যা হলো যে রিপেয়ারের থেকে সঠিক রিপেয়ার হতে চায় না, সেই কারণে ডাইরেক্টলি কার্ড চেঞ্জ করে দিতে হয়। তো কার্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে 4 মাস আগে। তো 4 মাস আগে কার্ড চেঞ্জ করার পরে মেশিনটি ভালোই চলতো, কিন্তু মাঝখান থেকে একটু গন্ডগোল করতেছে কিছুদিন ধরে। তো সেটা ব্যাটারির কারণে হতে পারে। সেই জন্য আমরা 1250 যে ওয়াটার থাকে ব্যাটারির ওয়াটার, সেটাকে ঢেলেছি। ঢালার পরে কতটুকু চার্জ লাস্টিং করে এবং কী ক্যাপাসিটি নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো আমি দেখালাম আপনাদেরকে কী সমস্যার কারণে নানা রকম সমস্যা হয়ে যায়। তো আমাদের যেটা মেন সমস্যা ছিল কার্ডের, সেই কার্ডের সমস্যা আমরা কার্ড অ্যাক্সেস রিপ্লেসমেন্ট করে সেটাকে সাকসেসফুল করেছি। এরপরে নতুন কার্ডের সমস্যা হলো যে আমাদের যে প্লাস মাইনাস ভোল্টেজের যে ব্যাটারি কানেক্টর তার আছে, সেখানকার যে কানেক্টর পিন লাগানো থাকে সেগুলো একটু লুজ হয়েছিল। সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলো কানেক্টর পিন। তো এই যে জায়গাটায় যে ওয়্যারের সঙ্গে রিপিট করানো হয় সেই জায়গায় কার্বন জমে যায়। তো এই সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন ব্যাটারি একটু চার্জ হচ্ছে, তো আমরা আর কিছুক্ষণ পরে এর লোড ক্ষমতা দেখব যে কত মিনিট থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।